হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং। দেখো, যদি শ্রাদ্ধ বাড়ি যাওয়া নিয়ে এত কি অসুবিধা। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সোশ্যাল মিডিয়া এখন কি চলছে? সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ, বাবার বিয়ে, দিদা শ্মশান যাত্রা। তা চলো আজকে একটু শ্মশান যাত্রায় দেখে আসি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আচ্ছা, ভাইরাল হওয়ার জন্য আর কি করবে? শ্মশানে যাচ্ছে তাই নিয়েও ব্লগ করছে। এরা কিছুদিন পরে দেখা যাবে পটি করতে যাচ্ছে, তাই নিয়েও ব্লগ করবে যে হে গাইস দেখো আমি এখন পটি করতে যাচ্ছি, আজকে পটিটা কেমন হবে। তোমরা যদি শোনো হঠাৎ তোমার দিদা মারা গেছে, তাহলে তোমরা করবে কি? নিশ্চয়ই তোমাদের কষ্ট পাবে বা কষ্ট হবে তোমাদের খুব, কিন্তু একদমই না, এগুলো ওল্ড ফ্যাশন ছিল। আর আস্তে আস্তে করে আপডেট করো নিজেকে, সঙ্গে সঙ্গে একটা ফোন বার করো, ব্লগ করা শুরু করে দাও, কারণ ভাইরাল তো হতেই হবে। শ্মশানে যাওয়ার ভিডিও করে বা শ্রাদ্ধ করে ব্লগ করে ভাইরাল হওয়ার কথা। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে ও মা গো, দিদি ভেবেই পাচ্ছে না কোন ড্রেসটা পরবে। এই তো কাটা লাগা ড্রেস। তা দিদি শ্মশানে যাচ্ছ নাকি পাবে যাচ্ছ সেটাই তো বোঝা যাচ্ছে না। আমি বলুম না, আমার শোরুম করে। আর তোমার দিদি ভাবতেও পারিনি তুমি এইভাবে শ্মশানে যাবে। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন আর তোমার দিদা এই ভিডিও দেখার পর ফিরে আসতেও চাইবে না। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য। দিদার জন্য এত কষ্ট হচ্ছে যে মেকআপ করাই শেষ হচ্ছে না দিদির। দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। দিদার জন্য এত কষ্ট হচ্ছে যে মেকআপ করতে করতে নাচও করছে। হাই রে কষ্ট। তো বেশি কিছু করছি না। দিদি বেশি কিছু করছে না, শুধু ওই মুখে 5-10 কেজি আটা মজা মেখেছে। যেছি জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে এটা হালকা মনে হচ্ছে তো রক্ত চুষে এসেছে। নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং। দিদি লাস্টে মারতেই ভুলে গেছে। আরে মানে সেন্ট, মেকআপ করছে তা সেন্ট মারবে না? কি সব লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না? হ্যাঁ একদম, পুরো টানা কাটা পড়ে লাগছে একেবারে। অনেক তো শ্মশানের ভিডিও দেখা হলো, এবার চলো একটু শ্রাদ্ধ বাড়ির ভিডিও দেখে আসি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব ট্রেন্ডিং তাই তুমিও চলে এসেছো শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাতে। তো, কিন্তু তুমি দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে লোকে মাছ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, কথা বলছে, গল্প। হ্যাঁ মানুষ খায় এবং যে মারা গেছে তাকে নিয়ে কথা বলে এবং শোক প্রকাশ করে, কিন্তু তোমার মতো কেউ ব্লগ করে না। যে মারা গেছে তার জন্য বিন্দু মাত্র দুঃখ প্রকাশ না করে ব্লগ বানাচ্ছে। ভিউজের জন্য আর কি কি করবে বলো তো দিদি?